গাজায় যুদ্ধবিরতি না হলে অস্ত্র ত্যাগ করবেন, অংশ নেবেন না অভিযানে, এমন হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি অংশ। হামাসের সাথে চুক্তিতে কালক্ষেপণ করায় নেতানিয়াহু সরকারের তীব্র নিন্দা জানিয়েছেন তারা। 15 মাসেও হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে সাধারণ ইসরায়েলিরাও। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে নেতানিয়াহু সরকারের উপর চাপ দিচ্ছে মার্কিন প্রশাসনও। সারা বিশ্বের নিন্দা, চাপ, হুমকির পরোয়া না করেই 15 মাসের বেশি সময় ধরে চলছে আগ্রাসন। 46,000-এর বেশি প্রাণ কেড়ে নেয়ার পরও বন্ধ হয়নি ইসরায়েলের নৃশংসতা। হামাস নির্মূল ও জিম্মি উদ্ধারের যে লক্ষ্য নিয়ে উপত্যকায় অভিযান শুরু করেছিল তেল আবিব, এত রক্তপাতের পরও তাতে সফল হয়নি। হামাসের শীর্ষ নেতাদের হত্যা করলেও জিম্মিরা ধরাছোঁয়ার বাইরেই। গাজার পর লেবাননে অভিযান। ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির পর সেখানে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় আগ্রাসন বন্ধের কোনো ইচ্ছাই যেন নেই নেতানিয়াহু সরকারের। নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা, নিষ্ঠুরতায় ক্লান্ত ইসরায়েলি সেনারাও বিপর্যস্ত, ক্ষুব্ধ তাদের অনেকেই। যুদ্ধ এবং সামরিক অভিযান যে জিম্মি উদ্ধারের উপায় নয় তা স্পষ্ট। এটা ধোঁকাবাজি পরিকল্পনা। কিভাবে গাজায় বোমাবর্ষণ এবং এত ফিলিস্তিনি হত্যায় অনুমোদন দেওয়া হয়, জিম্মিদের এভাবে হুমকির মুখে ফেলা হয়। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর না হলে হার্ড লাইনে যাওয়ার পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি সেনাদের একটি দল। গাজায় অভিযানে আর অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। সে লক্ষ্যে স্বাক্ষর কর্মসূচিও শুরু করেছে। আমরা আর এই খেলায় অংশ নিচ্ছি না, যথেষ্ট হয়েছে। এবার আওয়াজ তুলব। আমরা সেনাদের এবং আইডিএফ এর প্রশংসা করি, তবে সরকারের নয়, যারা আইডিএফ কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। গাজায় নৃশংস হামলা, রক্তপাত, ভয়াবহ মানসিক অবসাদ তৈরি করেছে হাজার হাজার ইসরায়েলি সেনার মধ্যে। এমনকি দীর্ঘদিনের বিভৎসতার প্রভাবে আত্মহত্যাও করেছেন অনেকে। একজন ট্রমা থেরাপিস্ট হিসেবে দেখেছি ইসরায়েলি সেনা ও বেসামরিকরা সবাই বড় ধরনের দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। ভয়াবহ ট্রমার সম্মুখীন তারা, যা শেষের কোনো লক্ষণ নেই। এই যুদ্ধ থামানো দরকার। যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের বিদায় আর ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই যুদ্ধবিরতির লক্ষ্যে চলছে সর্বোচ্চ তৎপরতা। গাজায় যুদ্ধবিরতি না হলে নারকীয় পরিস্থিতি তৈরির হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ডরোথি থার্স্টেন, যমুনা নিউজ।